أما بعد يقول الله عز وجل في سورة الأحزاب لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ويقول أيضا وإنك لعلى خلق عظيم সম্মানিত উপস্থিতি, সূরাতুল আহজাবের আয়াতের আলোকেই আজকে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আয়াতটির অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সমগ্র মানব জাতির একটা আদর্শ রয়েছে, মানেই হচ্ছে তিনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈমান এবং আকীদায়, ইবাদতে এবং মুআমালাতের হালাল হারামে, আখলাকে এবং যাবতীয় মানবিক গুণাবলীতে তিনি সবার জন্যে মহান আদর্শ। ইংরেজিতে যাকে আমরা বলি রোল মডেল। তিনি সারা জগতে সবার জন্য আদর্শ, সেটি এখানে তুলে ধরা হয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সীমিত করে ফেলেছি। আজকের এই প্রেক্ষাপটে দেখবেন কেউ কেউ তাকে শুধু খাবার দাবারের মধ্যেই তার সুন্নাতকে সীমিত করেছে, কেউ সীমিত করেছে শুধু পোশাক আশাক দাড়ি টুপির মধ্যে। কিন্তু তিনি তো ছিলেন সার্বজনীন এক ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন পুরো আল আলামিনের জন্য, বিশ্ব জগতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন। অতএব তিনি যেহেতু সারা জাহানের জন্য রোল মডেল, অতএব তাকে সেভাবেই কিন্তু আমাদের অধ্যয়ন করতে হবে, জানতে হবে। এই জায়গাটা আমাদের ঘাটতি আছে। আমরা কেউ কেউ শুধু পোশাক আশাকে তাকে ফলো করি, কেউ কেউ তাকে সালাতের মধ্যে ফলো করি, অন্য জায়গায় কিন্তু কোনো খবর নাই। কিন্তু একজন মুমিন হিসাবে এবং একজন মুসলিম হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আমাদের রোল মডেল হিসাবে মেনে নিতে হবে। সেটি হোক আমাদের ব্যক্তিগত জীবন, কিংবা পারিবারিক জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে, আমাদের যে কোনো ট্রানজ্যাকশানে, আমাদের রাজনীতি এবং সব জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনায় যে রাষ্ট্র কায়েম করেছিলেন, সে রাষ্ট্রের প্রধান ছিলেন না? তিনি সেনাপতিও ছিলেন, তার নিরাপত্তা বাহিনীও ছিল, পুলিশ বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনী ছিল। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মডেল আছে। তিনি আমাদের রোল মডেল, আমাদের উপর ফরজ হচ্ছে সেই মডেলটা ফলো করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন, কর্মচারীরা ছিলেন, যাকাত, সাদাকা এবং রাষ্ট্রীয় আরো কোষাগার সংরক্ষণের দায়িত্ব তারা পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বামী ছিলেন, বাবাও ছিলেন, তিনি জামাইও ছিলেন, তাই না? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাই, তো মেয়ের জামাই, আবার শ্বশুরও ছিলেন। সুবহানাল্লাহ। যেদিক থেকে তাকে আপনারা বিবেচনা করেন না কেন, সব জায়গাতেই তিনি একজন মডেল ছিলেন, সবার যে কোনো পার্সপেক্টিভ থেকে। তা আজকে সে বিষয়টা আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করেছি। এর অর্থটা কি সেটা, এবং তিনি আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে উসওয়া, একটু ভেঙে ভেঙে আমরা বলবো ইনশাআল্লাহ। উসওয়া আরবি শব্দ, এটা কোরআনিক শব্দ, উসওয়াতুন হাসানা। উসওয়া মানে হচ্ছে কদওয়া। আমরা বলি না ইক্তেদা, আবার মুসল্লিদেরকে বলি কি মুক্তাদি। যদি ইমাম থাকে কি হয়? মুক্তাদি। কেন তিনি মুক্তাদি? কারণ তিনি ইক্তেদা করেছেন। কার ইক্তেদা করেছেন? ইমামের। আর কুদওয়া মানে হচ্ছে
হুয়াল্লাযী ইউক্তাদা বিহি, সেই ব্যক্তি যাকে সবাই অনুসরণ করে, আর এই কারণে তিনি রোল মডেল, অর্থাৎ আদর্শ, অন্যদের জন্য দৃষ্টান্ত, নামুযাজ। তাহলে উসওয়া শব্দটা আমরা দেখি আল কোরআনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, এবং তার দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন সম্মানিত ব্যক্তি এবং শেষ নবী ও রাসূল হিসাবে গ্রহণ করা, যাকে আমরা আমাদের কথাবার্তা, আমাদের কাজকর্ম, আমাদের ইবাদত, আমাদের মুআমালাতের হালাল হারাম, আমাদের আখলাক, আমাদের সকল কর্মকাণ্ডে যাকে আমরা অনুসরণ করব। আচ্ছা, এখন যে আয়াতটা আমি বললাম সূরাতুল আহজাবের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতের মধ্যে বেশ কয়েকটা শিক্ষা আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আখিরাত দিবস এবং আল্লাহর প্রত্যাশা করে, অর্থাৎ আখিরাত দিবস এবং আল্লাহর প্রতি ঈমান রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য উসওয়া, তাদের জন্য কদওয়া। এখন আমাদেরকে একটু ভাবতে হবে, আমার কি ঈমান আছে? আমি কি আখিরাতে বিশ্বাস করি? যদি আমি করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আর কাউকে কদওয়া এবং আদর্শ হিসাবে মানার কোনো অপশন নাই। এখন নিজের বিচার আমরা নিজেরাই করতে পারি, আমি কি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদওয়া হিসাবে গ্রহণ করেছি কিনা। এই আয়াত প্রমাণ করে ঈমানদার প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদওয়া হিসাবে গ্রহণ করা। দ্বিতীয় আরেকটি হচ্ছে ইক্তেদা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা করা, অর্থাৎ তাকে কদওয়া হিসাবে নেওয়া। এটা আপনার ঈমানের প্রমাণ, এটা আপনার ঈমানের প্রমাণ। যদি আমাদের কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা থেকে সরে যায়, তাহলে তার ঈমানটাও নিশ্চিহ্ন হয়ে যাবে, ঈমান আর থাকবে না। তৃতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদওয়া হিসেবে গ্রহণ করা শুধু একটা বা দুটো ক্ষেত্রে নয়, ফি মুখতালিফি জাওয়ানিবিল হায়াত, জীবনের যতগুলো ক্ষেত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদের রোল মডেল। অতএব কেউ যদি বলে যে না, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি কিন্তু সামাজিকভাবে না, তাই না? আমাদের সমাজে কিন্তু এরকম বহু লোক আছে, মুখে বলে না, মুখে বললে তো বিপদ, কিন্তু তারা হয়তো বা মনে মনে সম্মান করে, আর বাকি অন্যান্য ক্ষেত্রে তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে, প্রশাসনে, প্রতিষ্ঠানে, সামাজিকতায়, রাজনৈতিক কর্মকাণ্ডে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এখানে নির্বাসিত, ঠিক না? এটা মানে শুধু একটা রাষ্ট্রে নয়, অনেক রাষ্ট্রে এটা আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ যে বিষয়টা, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা করা, এটা প্রতীকী কাজ নয়। আপনি একটা মিছিল বের করলেন, আমাদের দেশে অনেকে জশ্নে জুলুস করে, ব্যাস ইক্তেদা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানে তার যেমন জন্মকে কেন্দ্র করে কিছু আমল করে, কিংবা রবিউল আউয়াল মাস আসলে অনেকগুলো অ্যাক্টিভিটিস তারা শো করে, এটা হলো প্রতীকী জিনিস। ইক্তেদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদা, এটা শিআর বা প্রতীকী জিনিস না। এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত সুলুকুন আমালি। আপনার জীবনের প্রত্যেকটা সুলুক, আচরণে, আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উদ্ভাসিত হতে হবে। তাহলেই বোঝা গেল যে আপনি সুন্নাহর ইত্তেবা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসেবে গ্রহণ করছেন। দেখেন, আমাদের দেশে অনেক তরুণদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কিন্তু একজন ফুটবলারের চাইতেও কম। সত্য, আপনি হয়তো হতবাক হচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একজন ক্রিকেটারের চাইতেও কম। একজন ক্রিকেটার যে ঝুঁটি বাঁধে, ফুটবলার যে ঝুঁটি বাঁধে, দেখেন তার অনুসারী তরুণরা কিন্তু সেটা করে। আবার আরেকটা শ্রেণী আছে, নাটক কিংবা সিনেমার গায়ক কিংবা গায়িকা, নায়ক কিংবা নায়িকা, তাদের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদের কাছে বেশি। এটি কিন্তু আমরা কখনো মিলায় দেখি না। আর একটু পর্যবেক্ষণ করলে দেখবেন আপনার ঘরেও সেই সমস্যা থাকতে পারে।
আপনার সন্তানের রোল মডেলকে, প্রিয় ব্যক্তিকে জিজ্ঞেস করেছেন কখন? আপনার মেয়েকে কিংবা সন্তানকে? এখানে কিন্তু অনেক প্রবলেম, অনেক দিনদার ব্যক্তির ফ্যামিলিতেও এই সমস্যা আমরা দেখি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা মানে এটা আচরণ এবং জীবনের সর্বক্ষেত্রে ইক্তেদা। এটাকে শুধু পোশাকে ইক্তেদা করলে হবে না, সিজনাল ইক্তেদা করলে হবে না, অথবা বিশেষ দিবসের ইক্তেদা করলে হবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে ইক্তেদা আমরা দেখি যে কোরআনের কি আরো অন্যান্য আয়াতে আছে? হ্যাঁ, অসংখ্য আয়াতে আছে, কিছু উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা আয়াত। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, মিছিল বের করো না, আমার অনুসরণ। ইত্তেবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো এখন যেভাবে মানুষ চর্চা করে এভাবে করেছেন? বলেন সাহাবায়ে কেরাম। ধরলাম তো নিজেরটা নিজে করা যায় না, তো সাহাবায়ে কেরাম, তাবেউন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নেতৃত্বে হয়েছে কখনো এরকম কিছু যেটা এখন দেখি আমরা? আচ্ছা, এরপর আরেকটা আয়াত সূরাতুল হাশরে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। বর্জনটা কিন্তু কমপ্লিটলি করতে হবে, কারণ বর্জন করা কোনো কাজ না, শুধু বিরত থাকলে হলো, আর করাটা হলো কাজ। রাসূল আমাদের কাছে যে ফরজ, ওয়াজিব বা সুন্নাহ আমলের বার্তা নিয়ে এসেছেন, এটা আমরা করব যথাসম্ভব। 5 ওয়াক্ত ফরজ সালাত পড়তে হবে না? রমাদানের সিয়াম, হজ ফরজ হলে রাখতে হবে, যাকাত ফরজ হলে দিতে হবে। আবার দেখেন এখানেও একটু ছাড়াও আছে। আপনি দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না, তাহলে বসে পড়েন। বসেও পারছেন না, তাহলে শুয়ে পড়েন। ফরজ সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে, নফল সালাত তো সুস্থ অবস্থায়ও বসে পড়া যায়। তাহলে এখানে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা নিয়ে এসেছেন, আমাদের যে করণীয় কাজগুলোর তিনি নির্দেশ দিয়েছেন, সেগুলো আমরা যথাসম্ভব পালন করব। কিন্তু যেগুলো থেকে নিষেধ করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো সর্বতোভাবে বর্জন করতে হবে। যেমন আপনি এক কথা বলতে পারবেন না যে আমি যথাসম্ভব সুদ বর্জন করব, কারণ কিছু সম্ভব না হলে সেটা খাবো। যথাসম্ভব মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবো, আর সুযোগ মতো কিছু কিছু হক নষ্ট করব। বিরত থাকার বিষয়গুলো মানে নিষিদ্ধ কাজগুলো সর্বতোভাবে বর্জন করতে হবে। আরেকজনের জমি দখল করা, দেখেন এখানে কিন্তু আবার একটা অনেক কীর্তিকলাপ লাগে, তাই না? তো সেটা আপনি করতে যাবেন কেন? আপনি শুধু বিরত থাকবেন, সিম্পলি। সিগারেট পান করবেন না, তামাক খাবেন না, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, চুরি চামারির সাথে কোনো সম্পর্ক রাখবেন না, অন্যায় কাজের কোনো সমর্থক সাজবেন না। এগুলো থেকে সর্বতোভাবে বিরত। দেখেন ইসলামের যে এই যে দৃষ্টিভঙ্গি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটা তারবিয়ত সেই জেনারেশনকে দিয়েছিলেন, তারা সেটা পরিপূর্ণভাবে পালন করেছেন বলেই সেই সমাজ কিন্তু পাপমুক্ত হয়েছিল। আর আজকে আমাদের এই সমাজে আমরা নামাজ পড়ি, সিয়াম রাখি, হজও করি, কিন্তু নিষিদ্ধ কাজগুলো কি বর্জন করা হয়? প্রচুর মুসল্লি অনেক নিষিদ্ধ কাজের সাথে জড়িত আছে, প্রচুর রোজাদার অনেক নিষিদ্ধ কাজের সাথে জড়িত আছে। যারা আজকে অনেক টাকা যাকাত দেন, এরা আবার দুর্নীতির মাধ্যমে অনেকে, আমি সবার কথা বলছি না, টাকা ইনকামও করে। ফলে এই সমাজ তো এইভাবে কখনো কলুষ মুক্ত হবে না, পাপ মুক্ত হবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াদা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। যথাসম্ভব ভালো কাজ করবেন, কিছু না পারলে না করবেন, বাট
খারাপ কাজটা সর্বতোভাবে বর্জন করতে হবে। আচ্ছা, এরপর আরেকটি আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর আনুগত্যের কথা বারবার বলা হচ্ছে। আল্লাহ এখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। অতএব আজকে যারা কোরআনিয়ুন, অর্থাৎ তারা বলে কোরআন মানবো হাদিস মানবো না, তাদের বড়ই দুর্দশা। তারা রাসূলকে মানবে না, তাহলে কি আল্লাহকে মানা হলো? আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, তার সুন্নাহকে ফলো করার মধ্য দিয়েই কোরআন প্রতিষ্ঠিত হবে, আল্লাহকে মানা হবে। অতএব যে সুন্নাহকে বর্জন করবে এবং বলবে যে না সুন্নাহ মানবো না, শুধু কোরআনই আমার জন্য যথেষ্ট, তাহলে সে মূলত আল্লাহকেও মানল না। فليحذر الذين يخالفون عن أمره أن تصيبه فتنة أو يصيبهم عذاب أليم। এটা সূরাতুন নূরের। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের খেলাফ করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করে, তারা যেন ভয় করে। কি ভয়? আন তুসিবাহুম ফিতনাতুন, যে তাদের উপর আপতিত হতে পারে একটা বড় ফিতনা, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর আপতিত হতে পারে মর্মন্তুদ শাস্তি। এই শাস্তিটা দুনিয়ার শাস্তিও হতে পারে, আবার আখিরাতের শাস্তিও হতে পারে। আপনারা হয়তো অনেকগুলো হাদিস পড়েছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সতর্ক করার জন্য বেশ কিছু আগাম কিছু নির্দেশ তাদের কাছে প্রেরণ করে। ছোট ছোট ভূমিকম্প দিয়ে বড় ভূমিকম্পের একটা সতর্কতা, ছোট ছোট রোগ দিয়ে বড় রোগের একটা সতর্কতা। আপনি যদি যে কোনো রোগের শুরুতেই সাবধান হয়ে যান, বড় রোগ কিন্তু আপনার হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি ইগনোর করেন, বলেন যে হোক যা হোক, আমি যা ইচ্ছা তাই খাবো, তাহলে বলেন তো আপনার শরীর কি বেশি দিন ভালো থাকবে? থাকবে না। ঠিক পাপও তাই। একটা সমাজে যখন পাপ এবং অন্যায় দেখা দেয়, এটাকে যদি শুরুতেই চিকিৎসা করা না হয়, ট্রিটমেন্ট দেওয়া না হয়, তাহলে পাপটা আস্তে আস্তে মহিরূহ হবে এবং এই সমাজটা অধঃপতিত হবে, আর আল্লাহর শাস্তিও আসবে। আল্লাহ তো অনেক সময় দেখান যে বান্দারা একের পর এক পাপ করতে থাকে, আল্লাহ কি তাদেরকে দেখান না? বলেন তো, দেখান। এটা শুধু ব্যক্তির উদাহরণ নয়, এটা একটা সমাজের উদাহরণ হতে পারে। যেই সমাজের মধ্যে একের পর এক পাপ হয়, সেই সমাজে অশান্তি থাকবে বেশি, মানুষের সাংসারিক পরিবার জীবনগুলো সুন্দর হবে না, মানুষ নিরাপদ থাকবে না, কারণ এখানে দুর্বৃত্ত বেশি, ডাকাত বেশি, অন্যায়কারী বেশি। ঠিক যেই রাষ্ট্রে একের পর এক অন্যায় হতে থাকবে, সেই রাষ্ট্রেও শান্তি থাকবে না। ফলে এটা শুরু হয় ছোট থেকে, বাট এটা অনেক বড় হয়ে দেখা দেয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অর্থ তো এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো আর দুনিয়াতে নেমে আসেন নাই, তিনি সরাসরি মানুষের সামনে এসে কোনো নির্দেশ জারি করেন নাই। কার মাধ্যমে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটাই আমাদের জন্য অবধারিত। তিনি যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে, তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা পরিপালন করতে হবে। এরকম আরো অসংখ্য নসুস রয়েছে। দ্বিতীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে আমাদের জন্য কি আদর্শ রয়েছে? প্রথমটা হচ্ছে ইবাদতে তিনি আমাদের আদর্শ, ইবাদতে তিনি আমাদের আদর্শ। তাহলে তিনি যেভাবে সালাত পড়েছেন আমরা কি সেভাবে পড়বো, নাকি আমার যেভাবে ইচ্ছা সেভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো পুরুষ এবং মহিলা, সেভাবেই তোমরা সালাত আদায় করো। একই কথা সিয়ামের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম রেখেছেন, রমাদানের সিয়াম সাধনায় তিনি যেভাবে লিপ্ত ছিলেন, আমলগুলো যেভাবে আদায় করেছেন, সেটাই আমাদের করতে হবে।
তিনি যেমন তাড়াতাড়ি ইফতারি করেছেন, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করেছেন। তিনি যেমন প্রথমে রোতাব দিয়ে ইফতার করেছেন, যদি রোতাব পাওয়া যায়। এটা আমাদের কাছে ছোটখাটো মনে হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। রোতাব না পেলে তামর, মানে শুকনা খেজুর, তা না হলে পানি দিয়ে ইফতার করেছেন। কিন্তু আমরা ভাজি পোড়া দিয়ে ইফতার করি। ভাজি পোড়া খাওয়া নিষেধ না, তবে ডাক্তাররা এখন নিষেধ করেন, তাই না? খালি সামান্য খাবেন, কিন্তু সেটা ইফতারের পরে খান। ইফতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেন, তাহলে আপনার স্বাস্থ্যবিধিও ঠিক থাকবে, আবার ইক্তেদাও ঠিক থাকবে। সাহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে সাহুর খেতেন। আমাদের দেশে বলে সেহেরি, আসলে সেহেরি আর ভিতরে কোনো শব্দ নাই। কি শব্দটা? সাহারি, সাহার অথবা সাহুর। আরবি শব্দটা ইউজ করা ভালো আমাদের জন্য। প্রফেটিক ওয়ার্ড ইউজ করলাম আমরা, কোরআন সুন্নাহর শব্দ। আচ্ছা, তারপরে যাকাত। যাকাতের ক্ষেত্রেও দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ যাকাতও দিয়েছেন, আবার নফল যাকাতও, সাদাকাও দিয়েছেন। যারা সুন্নাহ মানে না, তাদের যাকাত কেমনে দিবে? হাদিস যারা মানে না, যাকাতের হিসাব কেমনে করবে? ওসর বিভিন্ন যাকাতের হিসাব কোথায় পেয়েছি আমরা? হাদিসের মধ্যে পেয়েছি। রাকাত সংখ্যা সালাতের বড়ই সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে যারা হাদিস মানে না, তাদের পক্ষে রোল মডেল মানা সম্ভব নয়। এক ব্যক্তির সাথে আমার কথা হচ্ছিল একবার, অনেক আগে। তো উনিও একই কথা বললেন যে আমি তো হাদিস মানি না। আমি বললাম কেন? বললে হাদিস পরে মানুষ লিখছে, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ লেখে নাই। আমি বললাম সূরা ফাতিহা পড়ে অর্থ করতে পারবেন? বলে যে না। তার মধ্যে এত বড় ভয়ঙ্কর কথা কেমনে বলেন আপনি? সূরাতুল ফাতিহার অর্থই জানেন না, হাদিস অস্বীকার করার এত সাহস হলো কি করে? আচ্ছা, পরে বললাম যে আচ্ছা, তখন আমরা আসরের জামাতের জন্য অপেক্ষা করছিলাম। আসর নামাজ আপনি কেমনে পড়েন? 4 রাকাত পড়ে। কিভাবে পড়ে? 2 রাকাত পড়ে বসি, তারপর আমি বললাম এটা তো হাদিসে আছে, এটা তো কোরআনে নেই। বলছে না, মাঝে মাঝে 2 রাকাত পড়ি, মাঝে মাঝে 3 রাকাত পড়ি। মানে সে এখন বাঁচতে হবে। হাদিস মানলে তো তাকে 4 রাকাত পড়তে হবে, এখন হাদিস মানে না, তাহলে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে আর কি। বুঝতে পারছে? আল্লাহু আকবার। কারো না কারো পাল্লায় পড়েছে এই লোকগুলো। এমন কিছু লোকের পাল্লায় পড়েছে যারা ইসলামটাকে মানে একটু উল্টাপাল্টা করে দিতে চায়। সাধারণ মানুষের চিন্তা, ইসলাম কি আল্লাহর কাছে নষ্ট করতে পারবে? পারবে না। আমাদের কোরআন সুন্নাহকে নষ্ট করতে পারবে? পারবে না। কারণ আল্লাহ তো বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। নিশ্চয়ই আমরা আয-যিকর তথা আশ-শরিয়াহ নাযিল করেছি। শরিয়া মানে কি? কোরআন এবং সুন্নাহ। কে নাযিল করেছেন? আল্লাহ। এটাকে কে হেফাজত করবেন? আল্লাহ। আল্লাহ শুধু কোরআনকে নয়, সুন্নাহকে হেফাজত করবেন এবং করেছেন। আজকে সমস্ত সহিহ সুন্নাহ আমাদের কাছে আছে। মানুষ চাইলেই এখন সুন্নাহর ভান্ডারটা সে পেয়ে যায়। কিন্তু দুর্দশা হচ্ছে সেই লোকদের, তাদের বুঝে সমস্যা, অথবা তাদের মাইন্ড কেউ কেউ পাল্টে দিয়েছেন। আছে না, কিশোর যদি ভালো পরিবেশ না পায়, কিশোর গ্যাংয়ের সাথে মিশে যায়, তাহলে কিন্তু দেখবেন ওই কিশোরও পথহারা হয়ে যায়। ভালো মানুষ যদি মাস্তানদের সাথে উঠা বসা করে, তাহলে কি হবে? মাস্তান। চোরদের সাথে উঠা বসা করলে কি হবে? ডাকাতদের সাথে উঠা বসা করলে কি হবে? সুন্নাহ অস্বীকারীদের সাথে উঠা বসা করলে সুন্নাহ অস্বীকার করবে। এটা তো অবাক হওয়ার কিছু নাই। পৃথিবীর মানুষ এভাবেই হয়। এবং এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক নবজাতক সে ফিতরাতের উপর তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার প্রথম জন্ম হয় কিসের উপরে? ইসলামের উপরে। সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপরে কি হয়? ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার বাবা মা, তার প্যারেন্টস ভুল প্যারেন্টিং এর মাধ্যমে তাকে ইহুদি করে, অথবা নাসারা করে, অথবা পৌত্তলিক বানায়। এটা ঠিক যেভাবে সে ব্রট আপ হয়, যেভাবে সে এডুকেটেড হয়, যেভাবে সে তারবিয়া পায়, ওটাই তার মাইন্ডসেট করে দেয়। এই জন্য দেখবেন যে একদল মানুষ যখন নাস্তিক পরিবেশে মানুষ হয়, সে কি আল্লাহতে বিশ্বাসী হতে পারবে? পারবে না। এটা তার সাধ্যের মধ্যেই হবে না, দুর্ভাগ্য তার। একদল মানুষ যখন বেদাতের পরিবেশের মধ্যে ব্রট আপ হয়, সে বেদাতগুলোকে ইবাদত মনে করবে। করবে কিনা বলে? একদল মানুষ
ছোট বয়স থেকে দেখছে মা বাবা নামাজ পড়ে না, সে নামাজ পড়বে? যখন দেখছে মা বাবা দুজনেই সিগারেট পান করে, সে কি সিগারেট ছাড়বে? আরেক যে তরুণরা মাদক সেবীদের সাথে উঠা বসা করে, মাদক সেবী হয়ে যাবে না? ব্যাস, ঘটনা এটাই আর কি। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যেন আমরা পরিবেশকে পবিত্র রাখতে পারি, সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি, দ্বীনি পরিবেশ থাকে, কোরআনের পরিবেশ থাকে, সুন্নাহর পরিবেশ থাকে। মসজিদগুলোকে যেন আবাদ করি। মসজিদগুলো শুধু নামাজের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ দেখেন, মসজিদে নববী, ওই যে তিনি তো মসজিদের ক্ষেত্রে আমাদের রোল মডেল। আমাদের প্রত্যেকটা মসজিদ শুড বি লাইক দ্য মসজিদ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মসজিদের মতো। সেখানে গিয়ে দেখেন, সেখানে একটা এখন ব্যাচেলর মাস্টার্স পর্যন্ত দেওয়া হয়, তাহফিজের হালাকা, বড় বড় শাইখদের আলোচনা, তাই না? 5 ওয়াক্ত সালাতের পর প্রত্যেকটা পরে। আর হজের সিজন দেখবেন যে প্রচুর হালাকা, সুন্দর। আমাদের এই মসজিদগুলোতেও একটা ফ্লোরে কেন হবে, অনেক শাইখ আছে, এট এ টাইম 3-4টা ফ্লোরেও আলোচনা হতে পারে। কোনোটা কোরআনের, কোনোটা হাদিসের, কোনোটা কোরআনিক ল্যাঙ্গুয়েজ শেখানোর। আমাদের অধিকাংশ মানুষ তো কোরআনও শুদ্ধ করে করতে পারে না, কোরআনের অর্থ বোঝে না। ইসলামটা কোত্থেকে আসবে বলে? কোরআনও বুঝি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে হাদিস বোঝা তো এদের জন্য আরো কঠিন। কোরআন হাদিসের জ্ঞান থেকে দূরে থাকলে এটা কঠিন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমরা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে অনুসরণ করতে হবে কিসে? ইবাদত। আর হলে অনুসরণ করতে হবে ইমানে এবং আকীদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা কেমন ছিল? প্রশ্নটা নিজেকেই করেন, কতটুকু নলেজ আছে এই ব্যাপারে? আমরা আজকে দেখি আমাদের দেশে কত মাজার, কবর ভিত্তিক আমল, মানুষ আমার কবরে টাকা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগেও তো তার ছোট ছোট সন্তানরা মারা গেছে, তার চোখের সামনে তার সাহাবারাও অনেকে মারা গেছে, তার আগে মারা গেছে না? তাদের কবরে কেউ উনি টাকা দিয়েছে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সাহাবায়ে কেরাম কয় টাকা করে দিত ডেইলি? একটু কি ভাবার অবকাশ আছে না? তাহলে এই দেশে এত বুদ্ধিমান মানুষ থাকতে মাজারে কেন টাকা দেয় বলেন? কিন্তু যে সাধারণ মানুষগুলো টাকা দেয়, ও কিন্তু মানত করে। দেখেছি কি? আমি দেখেছি। আমি গোলাপ শাহ মাজারের পাশে ওই যে জাতীয় গ্রন্থ কেন্দ্রে সেই কিশোর বয়স থেকে যেতাম, কিন্তু যে মানুষ মানে টাকা ঢালতেছে, খুব গরিব মানুষগুলো, যেন আল্লাহ তারে বরকত দেয়। তো মাজারে টাকা দেওয়ার মধ্যে আল্লাহ কেন বরকত দিবেন? হ্যাঁ, তাই না? তারপরে আবার অনেক মানত করে, আমার যদি অসুখ ভালো হয় তাহলে আমি মাজারে 100টা টাকা দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে বড় ধরনের এটা ভায়োলেশন, বড় ধরনের এটা সংঘর্ষ, বুঝতে হবে। আচ্ছা, দ্বিতীয় আমরা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি, তৃতীয় সেটা হলো তার আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। আখলাক এটা খুব জরুরি। আমাদের অনেকেই ঠিক আছে, খুব সুন্দর দিনদার, নামাজ পড়েন, রোজা রাখেন, সব ঠিক আছে, কিন্তু আখলাকে দেখলাম যে মানুষের সাথে সুন্দর না, কথাবার্তা কঠিন, গোতা দিয়ে কথা বলে, কুলজায় কষ্টটা ঢুকায় দেয়, তাই না? এবং এটা আমাদের বাংলাদেশে কিন্তু মহামারী একটা ধারণ করেছে। রাস্তায় ঘাটে চলতে গেলে দেখা যায় একটু কথা বললে আল্লাহু আকবার, কেউ যেন চেতে যায়। আরবিতে একটা সুন্দর কবিতা আছে, কবি বলছেন, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়া লা ইয়ালতামু মা জারাহাল লিসান। বর্ষার আঘাত এর উপশম আছে, কিন্তু জিহ্বার আঘাতের কোনো উপশম নাই। আমাদের অনেক মানুষ খুব রিঅ্যাক্টিভ আচরণ করে, সামান্যতেই গালাগালি শুরু করে, সামান্যতেই রেগে যায়, জেদ করে। এটা বিভিন্ন পরিবারের মধ্যেও আছে, স্বামী স্ত্রীর মধ্যেও আছে। তাহলে আখলাকে কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছি না। অথচ দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাউস হোল্ডের সাথে কেমন আচরণ করতেন, তার ছাত্রদের সাথে, সাহাবাদের সাথে কেমন করতেন, শত্রুদের সাথে কেমন করতেন, বিদেশ থেকে যে সমস্ত অ্যাম্বাসেডররা আসতো তাদের সাথে কেমন আলোচনা করতেন। আপনারা তো জানেন, মসজিদে নববীতে একটা উস্তুয়ানা আছে, এরকম উস্তুয়ানাতুল উফুদ, উস্তুয়ানাতুল উফুদ।
তার মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম প্রতিনিধিরা এসে বসতেন, এই জন্য একটা উস্তুয়ানা সেই নামে করা হয়েছে। এক্স্যাক্টলি সেখানে বসতেন কিনা এটা প্রমাণিত না, কিন্তু বসতেন, মসজিদে নববীর ভিতরেই বসতেন। আমরা অনেক সময় বলি মসজিদে অমুসলিমরা ঢুকতে পারবে না, এই কথাটা ওইভাবে শুদ্ধ নয়। অমুসলিম প্রতিনিধির সাথে মসজিদে ইমাম সাহেব বসতে পারে, তবে অবশ্যই মসজিদের আদব আখলাক তাদের বহন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে তিনি আখলাকে সর্বশ্রেষ্ঠ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে যিনি আখলাকে সর্বশ্রেষ্ঠ তিনি তো রোল মডেল হবেন। যারা হাফ প্যান্ট পরে আর জুটি বাঁধে তারা কি আমাদের রোল মডেল হতে পারে? তরুণদের এই দশা কেন হলো এটা নিয়ে কিন্তু বোদ্ধাদের ভাবতে হবে, শিক্ষাবিদদেরও ভাবতে হবে। আমরা ক্লাসে পড়াচ্ছি, তারা প্রাইমারিতে পড়ছে, মাধ্যমিকে পড়ছে, উচ্চ মাধ্যমিকে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, এরপরে উল্টাপাল্টা লোকদেরকে তারা রোল মডেল বানাচ্ছে। এটা নিয়ে ভাবতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে তার প্রিয় সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর সেই কোরআনের সমস্ত আমল দেখিয়ে দিয়েছেন কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই সুন্নাতটা এত জরুরি, কারণ কোরআনটা হলো একটা বিধিবদ্ধ আইন, নির্দেশনা, কমান্ড, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাস্তবে রূপায়িত করে দেখিয়েছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তার কথা থেকে, তার কাজ থেকে, তার সম্মতি থেকে, তার মৌন সম্মতি থেকে যদি আপনি কোরআনের এক্সপ্লেনেশনটা এবং ব্যাখ্যাটা না নেন, তাহলে কোরআন আপনার বোঝার সমর্থ হবে না। অতএব কোরআনকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহর আলোকে। কিসের আলোকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহর আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে কি ছিল? কিছু বলি, তার আখলাকের মধ্যে কি ছিল এটা নাদরাতুন নাঈম গ্রন্থে আপনারা পাবেন। শেখ সালেহ আল হুমাইদ, তিনি প্রফেসর ডক্টর মক্কার, তিনি ইমাম ছিলেন। তার সুপারভিশনে একদল প্রাজ্ঞবিজ্ঞ ওলামাই কেরাম একটা গ্রন্থ রচনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় যে সকল গুণ ছিল সেগুলো, আর অপছন্দনীয় গুণ যেগুলো তিনি তরক করতে নির্দেশ দিয়েছেন, এগুলো 12 খণ্ড, প্রায় 7000 পৃষ্ঠা। বাংলায় হয় না। আমাদের বাংলাদেশিদের কি সে সময় আছে? ঝগড়া করেই তো কুল পাই না আমরা। as-sidq, সত্যবাদিতা, আল আমানা, আমানতদারি, আর রাহমা, দয়া, অনুগ্রহ, আত-তাওয়াদু, বিনয়, আল হিলমু, সহিষ্ণুতা, আল আফু, ক্ষমা, আস-সাবরু, ধৈর্য, আল কারামু, দানশীলতা, আল ওয়াফাউ, ওয়াদা পূরণ করা, আল আদলু, ন্যায়পরায়ণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে আর অনেক সুন্দর সুন্দর গুণ ছিল, তো এগুলো কিছু উল্লেখ করলাম আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল মানুষের সাথে আচরণের ক্ষেত্রে। আল্লাহ তাআলা এখানে বলেন সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে, বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি মুমিনদের প্রতি ছিলেন খুবই দয়াশীল, খুবই অনুগ্রহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আল আম্বিয়ার মধ্যে, যেটা আমরা শুরুতে কোট করেছি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনাকে আমরা সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছে, আমরা গাছ কেটে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুকুর নদীর পানি নষ্ট করতে নিষেধ করেছে, আমরা নষ্ট করি। এমনকি তিনি বলেছেন স্থায়ী পানিতে পেশাবি করা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না। কিন্তু আমাদের উত্তরাবাসী কিন্তু মলমূত্র ত্যাগ করছে লেকে। আপনি যা দেখেন বাথরুমের সাথে সুয়েজ খাল দিয়ে দিয়েছে, এগুলোর দিকে তাকানোও যায় না, কাছে যাওয়া তো দূরের কথা। মাঝখানে দেখলাম যে লেকের পানিগুলো একবার ঠিক করা হলো, এখন দেখি আবার ময়লা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, মানে তিনি আবহাওয়ার বিশুদ্ধতা রক্ষার জন্যে তিনি কিন্তু অনেকগুলো তিনি নির্দেশনা দিয়েছেন। আবার মানুষ যাতে নিষ্কলুষ থাকে, দুর্নীতি মুক্ত থাকে, অন্যায় জুলুম মুক্ত থাকে, সেগুলো তিনি সমাজে জারি করেছেন। বন্য প্রাণীকে অযথা হয়রানি করতে তিনি নিষেধ করেছেন। তাহলে আজকে পাশ্চাত্যে আমরা যেটা দেখি, দেখেন এদেশে যে এনজিওগুলো কাজ করে,
তারা পরিবেশ রক্ষার জন্য কাজ করে না? ইউরোপিয়ান আমেরিকান এনজিওগুলো তারা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কাজ করে, আরো অনেকগুলো কাজ করে তারা বিভিন্ন রকম। কিন্তু এগুলোর সবগুলোর মূলনীতি কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই পাবেন। আমাদের এখন আর সময় নাই। আমরা ইউরোপিয়ান আমেরিকানদের জন্য এই কাজগুলো দিয়ে দিয়েছি, আমাদের এখন আর সময় নাই। গাছ লাগানোর সময় নাই, অক্সিজেন বাড়ানোর সময় নাই, পরিবেশ সংরক্ষণের সময় নাই, আবহাওয়া ঠিক রাখার সময় নাই। এই যে ঢাকার আবহাওয়াটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আবহাওয়া, এখন এখানে সবচেয়ে বেশি সীসা, এটা নিয়ে কাজ করার সময় আমাদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই আল্লাহ তাআলা সারা জাহানের জন্য রহমত করেছেন। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল বানাতে না পারি, তাহলে আমাদের এই ঢাকা শহর বা এই বাংলাদেশের পরিবেশও সুন্দর কখনো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করেন না। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে আজকে যেমন ধরেন, আল্লাহ যদি আমাকে রহম না করেন, তাহলে আল্লাহর বান্দারও রহম করবে না। আপনি যদি সমাজে এমন খারাপ কিছু করেন যেটা আল্লাহ পছন্দ করেন না, সেটাকে মানুষ পছন্দ করবে? করবে না। ফলে আপনি আপনার জনপ্রিয়তা হারাবেন, মানুষ আপনার জন্য বদদুয়া করবে, মানুষ আপনার ধ্বংস চাইবে, আল্লাহর কাছেও তারা আপনার বিরুদ্ধে ফরিয়াদ জানাবে। আজকে সমাজের যারা ধরেন জালিম শ্রেণী, তাদের ব্যাপারে এটা পৃথিবীর মানুষ সবসময় করে আসছে, এটা স্বাভাবিক একটা নিয়ম। অতএব মানুষের প্রতি দয়া ভালোবাসা দেখাতে হবে। আপনি যদি একজন সাধারণ মানুষও হন তবু, আর আপনি যদি মন্ত্রী মিনিস্টার হন তবু, মনে রাখতে হবে মানুষকে ভালোবাসা এটা মানবিক একটা বিষয়, এটা আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান। যারা মানুষের প্রতি দয়াশীল তাদেরকে রহমান দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা যারা জমিনে আছে তাদের প্রতি রহম করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। কে আসমানে আছেন? নাকি তিনি জমিনে আছেন? আল্লাহ কোথায় আছেন? আসমানে আছেন। এই হাদিস দ্বারা ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। তৃতীয় হচ্ছে, আমাদের পারিবারিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা কথা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, খায়রুকুম লিআহলি খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। পরিবার সার্টিফিকেট দিবে আপনাকে, স্ত্রী এবং সন্তান। স্বামীর সার্টিফিকেট দিবে কে? স্ত্রী। স্ত্রীর সার্টিফিকেট দিবে স্বামী। আর তিনি বলেছেন, আর আমি তোমাদের মধ্যে আমার আহালের কাছে সর্বোত্তম। আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা দেখি যে তিনি তার পরিবার পরিজনকে সময় দিতেন, যথেষ্ট সময় দিতেন। গৃহস্থলী কাজেও তিনি অংশগ্রহণ করতেন। আমরা কি করি? আমাদের পরিবারের পুরুষরা অনেক বেশি ডমিনেটিং। আমরা মনে করি যে এটা আমাদের জন্য ঘাটতি, স্ত্রীকে হেল্প করা এটা ঘাটতি। একজন স্বামী কিভাবে পেঁয়াজ কাটতে পারে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট সহিহ হাদিস আছে, তিনি কানা ফি খিদমাতি আহলিহি, কানা ফি খিদমাতি আহলিহি, তিনি তার আহলের খেদমত করতেন। আহলের খেদমতের মধ্যে তো তার স্ত্রী ছিল বেশি, তার সন্তানগুলো তো ছোট সময় মারা গেছে, শুধু মেয়েরা ছাড়া। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও ছিল, দেখেন তিনি তার স্ত্রীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। স্ত্রীদের কোনো ত্রুটি থাকলেও দেখেন তার কাছ থেকে কখনো কোনো কটুবাক্য পাওয়া যায়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ আরোপ করা হলো, তিনি ধৈর্য ধরেছেন। এত বেশি অপবাদ একজন স্বামীর জন্য সহ্য করা কঠিন। আমাদের স্বামীরা হলে স্ত্রীকে পেটাতো, কিন্তু তিনি একটা কটু কথা বললেন না, বরং অপেক্ষা করলেন ওহী এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলো? নির্দোষ ঘোষণা করলো। সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে মোকাবেলা করলেন সবকিছু। ইহতিরাম, পরিবারের সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মমতা, তাই না? এগুলো কোথায় আজকে আমাদের? আজকে অধিকাংশ পরিবারগুলোতে ঝগড়াঝাটি দেখা যায়। তাহলে এখানে যে জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পাই, এক নম্বর হচ্ছে পারস্পরিক
শ্রদ্ধাবোধ এবং মমতা। দ্বিতীয় হচ্ছে ভালোবাসা। তৃতীয় হচ্ছে নেগোসিয়েশন, অর্থাৎ পরিবারের সবার সাথে আপনি কথা বলবেন, যে কোনো বিষয়ে পরামর্শ করবেন, ইভেন আপনার ছোট্ট সন্তানেরও মতামত নেবেন, তাতে তার একটা ব্যক্তিত্ব গড়ে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ব্যাপারে মশওয়ারা করতেন, পারিবারিক বিষয়ে মশওয়ারা করতেন, সাহাবাদের সাথেও অন্যান্য বিষয়ে মশওয়ারা করতেন। তারপর হলো সবর। তারপর পরিবারের লোকদের যদি কোনো ত্রুটি হতো তিনি সেগুলো ইগনোর করতেন। আমাকেও আপনাকে ইগনোর করতে হবে, সব কিছু ধরলে শান্তি আসে না, অনেক কিছু মাফ করে দিতে হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর, অনেক কিছুই তিনি মাফ করে দেন। তারপরে তাহাম্মুল মাসউলিয়াহ, আরেকটা রেসপন্সিবিলিটি নেওয়া, দায়িত্ব নেওয়া। বাবা মার শরীর অসুস্থ, সন্তান যেন দায়িত্ব নেয়, সন্তানকে সেভাবে গড়ে তোলেন। সন্তান অসুস্থ, আপনার অনেক ব্যস্ততা, কিন্তু আপনাকে এইটাও পালন করতে হবে। আপনার ব্যবসায়িক ব্যস্ততা, পেশাগত ব্যস্ততার কারণে যদি আপনি সন্তানকে ইগনোর করেন বা স্ত্রীর স্বাস্থ্যের কোনো খোঁজখবরই নিলেন না, তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না। এরপরে হলো সন্তানদেরকে ঈমান এবং ইসলামের উপরে, আখলাকের উপরে তারবিয়াত। এটা আমাদের অধিকাংশ ফ্যামিলিগুলো কিন্তু মেনটেন করছে না। আমরা চাই কিন্তু পারি না। আমরা অনেক সময় মনে করি যে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, হয়ে গেল। আসলে কি হয়ে গেল? ফ্যামিলি এডুকেশনটা খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরের প্রাতিষ্ঠানিক এডুকেশনের আগে পারিবারিক এডুকেশনের উপরে গুরুত্ব দিয়েছে। এরপরে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে আদর্শ আমাদেরকে ফলো করতে হবে, সেটা হলো তালিম এবং তারবিয়া। তালিম এবং তারবিয়া। তালিমটা হচ্ছে থিওরিটিক্যাল এডুকেশন, তাত্ত্বিক শিক্ষা। তারবিয়াটা হলো প্র্যাকটিক্যাল এডুকেশন। এই জন্য তারবিয়াটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যা জানবো, শিখবো, তা আবার আমলে রূপান্তরিত করবো, আমল করবো। ইসলাম হচ্ছে থিওরি এবং প্র্যাকটিস, দুটোর নাম মনে রাখবেন। ইসলাম হলো থিওরি এবং প্র্যাকটিস। কিন্তু আমাদের অধিকাংশই মনে করে যে ইসলাম হলো থিওরির নাম, ফলে থিওরিগুলো মুখস্থ করে ফেলবো। যেমন কোরআন মুখস্থ করে ফেললাম, হাদিস মুখস্থ করে ফেললাম, মতুন মুখস্থ করলাম, ফিকহ মুখস্থ করলাম, উসুলে ফিকহ মুখস্থ করলাম, আমল শূন্য। আমরা মাদ্রাসা যখন পড়েছি তখন গ্রামার মুখস্থ করতাম, কিন্তু গ্রামার কেন? আসলে গ্রামার কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে, লিখতে পারা যায়, তারপর গ্রামার মুখস্থ করতাম। কিন্তু শুদ্ধরূপে লেখা পড়া ওটা বাকি থেকে যেত। আজকে মুসলমানদেরও সেই দশা হয়েছে, তারা গ্রামার মুখস্থ করে কিন্তু ভাষা আর শিখে না। আপনারা দেখেন মাদ্রাসায় কি আরবি শেখানো হয় না? কয়জন মাদ্রাসা শিক্ষিত শিক্ষার্থী অথবা ওস্তাদ সবার সামনে অনর্গল আরবিতে বক্তৃতা দিতে পারে? বলে 12 বছর পড়েও কি আরবি শেখা যায় না? বলেন। তাইলে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু মাদ্রাসা না, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সবখানে ত্রুটিপূর্ণ। কারণ প্রফেটিক এডুকেশন থেকে আমরা অনেক দূরে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার মেথডোলজি, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষার কন্টেন্ট, এগুলো কিছুই সামনে রাখি নাই। আমাদের জাতীয় শিক্ষানীতির মধ্যে এখানে কিচ্ছু নাই। ফলে এখান থেকে যারা গ্র্যাজুয়েট তৈরি হবে তারা সংশয়াচ্ছন্ন হবে, তাদের ইসলামের বিরুদ্ধে প্রশ্ন তৈরি হবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমলে, আখলাকি, ইবাদতে মানবে না, তারা দুর্নীতি করতে তাদের বুক কাঁপবে না। অতএব মুসলিমদের উচিত এবং তাদের উপর ফরজ ওয়াজিব হচ্ছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানহাজুত তারবিয়া এবং মানহাজুত তালিমের দিকে ফিরে আসতে হবে। তার যে তারবিয়া এবং এডুকেশন নির্ভর যে মেথডোলজি, সেদিকে ফিরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেমন তার শিক্ষানীতির মধ্যে গোল সেট করে দিয়েছেন, শিখন ফল ঠিক করে দিয়েছেন, তার কন্টেন্টটা ঠিক করে দিয়েছেন। শিক্ষা পদ্ধতির মধ্যে আমরা অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন চমৎকার, এই ব্যাপারে আমাদের একটা আর্টিকেলও আছে, ইন্টারনেটে পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষাক্রম, আমারই লেখা একটা বই। সেখানে আমরা দেখেছি যে তিনি প্রশ্ন করে নিজে উত্তর দিতেন। যেমন তিনি মুআদকে বলেছিলেন, ইয়া মুআদ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ,
ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো হে মুআয? মুআয ছিলেন কিশোর বয়সে একজন সাহাবী। তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? চমৎকার প্রশ্ন। মুআয কি বলেছিলেন? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শরীক করবে না। ও হাক্কুল ইবাদ আলাল্লাহ আল্লা ইউআযযিবুহু আল্লা ইউআযযিবাহুম ইনহুম আবাদু। যদি তারা আল্লাহর ইবাদত করে ঠিকমতো এবং শিরক না করে, তাহলে তাদেরকে আল্লাহ আযাব দেবেন না। এটা বান্দার হক। অতএব এমন কোনো ঘটনা ঘটবে না যে একজন লোক আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করেছে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, তা আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে, এটা কখনো ঘটবে না। এটা হলো বান্দার হক। এই বান্দার হকটা কে ঠিক করে দিয়েছেন? আল্লাহই ঠিক করে দিয়েছেন। আচ্ছা, এরপরে নেতৃত্ব এবং সমাজ পরিচালনা, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। কিভাবে? এর মূল ভিত্তি হচ্ছে মাশওয়ারা, পরামর্শ। ওয়াশাওয়িরহুম ফিল আমর, ওয়াশাওয়িরহুম ফিল আমর। কিন্তু এই মাশওয়ারাটা এখন আমাদের সমাজে আর নাই। প্রত্যেকে যার যার ইচ্ছা মতো ইম্পোজ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নেতৃত্ব সমাজ এবং রাজনৈতিক ক্ষেত্রে, দেখেন সেই নেতৃত্বের মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি। আদল, ন্যায়পরায়ণতা। তিনি দুই চোখে, বৈষম্যের চোখে কাউকে কখনো দেখেননি। সবার প্রতি সমান এবং যার যেখানে যেটা প্রযোজ্য সবার প্রতি সমান। আবার এটা একটু ব্যাখ্যা লাগবে। সবার বেতন কি একটা প্রতিষ্ঠানে সমান হয়? ওটাই কি আদল? না। যিনি সিইও, যিনি এমডিও, তার বেতন বেশি হবে না এমডির? আবার যিনি পিয়ন, তার বেতন তো একটু কম হবে না? না কারণে এটাকে কেউ আদলের বিপরীত মনে করে না। এটাকে এই জন্য বলা হয় সাম্য। আদল মানে হলো সাম্য এবং ন্যায়পরায়ণতা। যার যা প্রাপ্য তাকে সে প্রাপ্য দেওয়া। তবে দুজন যদি একই ক্যাটাগরির হয়, একই পদের হয়, একজনকে দিবেন 10,000 টাকা বেতন, আরেকজনকে 5,000, এটা হলো বৈষম্য। এটা দেখা যায় অনেক মুসলিম দেশে বৈষম্য দেখা যায়। যদি ইউরোপিয়ান আমেরিকান হয় তাহলে তার বেতন বেশি, আবার বাংলাদেশি হলে বেতন কম। যাই হোক, দ্বিতীয় হচ্ছে শুরা। শুরা মানে পরামর্শ। তৃতীয় হচ্ছে আমানা। আমানা, প্রত্যেকটা পদ সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা পদ এবং দায়িত্ব কি? আমানা। কিন্তু আমানার সেই সেন্সটা আসতে হবে, আপনার ভেতরে আমানাতের সেই উপলব্ধি থাকতে হবে। চতুর্থ হচ্ছে মাসউলিয়া। হ্যাঁ, মাসউলিয়া। আমানত হচ্ছে মানে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন। মাসউলিয়া হচ্ছে রেসপন্সিবল হওয়া, দায়িত্ব নেওয়া। আমাকে পদ দেওয়া হলো, আমি দায়িত্ব নিয়ে আমানতদারির সাথে দায়িত্বটা পালন করলাম, এটা হলো মাসউলিয়া। পঞ্চম হলো রাহমা, দয়া, ভালোবাসা। ষষ্ঠ হলো যোগ্যতা, দক্ষতা। দক্ষতা এবং যোগ্যতা। আমাদের দেখা যায় যে অনেক ভালো মুসলিম, দক্ষতা কম। আমরা মনে করি আল্লাহ হলেই যথেষ্ট, দক্ষতা লাগবে না। কিন্তু আল্লাহর নিয়মে দক্ষতা লাগবে। আচ্ছা, এরপর সপ্তম হলো তাওয়াদু, বিনয়। অষ্টম হলো সকল মানুষের প্রতি রেসপেক্টফুল থাকা, দলমত নির্বিশেষে সবার প্রতি রেসপেক্টফুল থাকা। এবং সর্বশেষ হলো আল ওয়াফা বিল উহুদ, অর্থাৎ যে ওয়াদা আমি করলাম আপনাদের সাথে, অথবা আপনারা যে ওয়াদা আমার সাথে করলেন, সবাই সবার ওয়াদা পূরণ করবেন। যিনি নেতা, তিনি জনগণের সাথে যে ওয়াদা করলেন, সে ওয়াদা পূরণ করাটা কি অপশনাল নাকি ফরজ? ফরজ। আচ্ছা, একটু দ্রুত যাই, আমি 4-5 মিনিটে শেষ করে দেব। সবর এবং ঈমানের উপরে, ইস্তেকামাতের উপরে স্থায়ী থাকা, এক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। আমাদের একটু বিপদ হলে আমরা অস্থির হয়ে যাই, আবার আল্লাহকে দোষারোপ করতে থাকি। কোনো প্রিয় সন্তান মারা গেলে বলে আল্লাহ আর কারো সন্তান দেখলে না, আমার সন্তানটাই গেল। অনেক লোককে আমিও দেখেছি, এত মুসিবত আর ভালো লাগে না আল্লাহ, মানে সুবহানাল্লাহ। কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি মুসিবত কি কম গিয়েছে? হত্যার ষড়যন্ত্র তার বিরুদ্ধে কম হয়েছে? তাকে হিজরতের সময় ধরার জন্য যে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পান নাই? পেয়েছিলেন। তারপরে ইহুদিদের 3টা গোত্র
3টে ইভেন্টের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করেছেন। বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির, যার কারণে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত, যেটা এককভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কারণ এটা মদিনা সনদের আলোকে হয়েছে। মদিনা সনদটা হয়েছে যে কোনো ধরনের এরকম বেওফাই কে করতে পারবে না, করলে তার শাস্তি হবে। বনু কুরাইজা একটা পাথর স্থাপন করেছিল যে আসেন আপনাকে দাওয়াত দিচ্ছি, যেখানে উনি বসবেন তার উপরে পাথর রেখে দিচ্ছে, একটু রশি টান দিলে পাথরটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়বে। কিন্তু এই বিচারিক ব্যবস্থার বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করত, তাদের প্রতি আদল ইনসাফি তিনি করেছেন। এখন এত কিছুর পরেও দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অনেক বিপদ, একের পর এক যুদ্ধ। 10 বছরে কয়টা যুদ্ধ করেছেন দেখেছেন? গত 10 বছরে বাংলাদেশ কয়টা যুদ্ধ করেছে? যুদ্ধ অবস্থা তো দেখেন, সিরিয়াতে কেমন, ফিলিস্তিনে কেমন, গাজায় কেমন, দেখেছেন তো? যুদ্ধ কিন্তু কঠিন। একটা জাতির জীবনে যুদ্ধের চাইতে বলা মুসিবত আর কিছু নাই। এতগুলো যুদ্ধ ফেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইন, তায়েফের যুদ্ধ, কতগুলো যুদ্ধ, সবর, এবং সব জায়গায় তিনি কখনোই আল্লাহর উপর বিরক্ত হন নাই, হবেন না। অতএব আমাদেরও মুসলিমদের যে কোনো মুসিবতে, যে কোনো কষ্টে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই সাবিত কদম থাকতে হবে। সর্বশেষ আরেকটা বলে শেষ করি, সেটি হচ্ছে ক্ষমা। ক্ষমা, ক্ষমাটা সবচেয়ে মহৎ গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ক্ষমা করে দিয়েছেন। মক্কার জীবনের ক্ষমার কথা তো আপনাদের মনে আছে। সেবার প্রায় 10,000 সাহাবী সহ 8ম হিজরি সালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, অনেকটা বিনা রক্তপাতেই তো দখল করলেন। কিন্তু সেখানে যারা অত্যন্ত মানবতা বিরোধী কাজ আগে করেছে, এরকম 5 জনকে তিনি হত্যাদণ্ড দিলেন। বাকি সবাইকে তিনি বললেন, আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা, আজকে তোমাদের উপর আমাদের কোনো অনুযোগ নাই, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্ন সাহাবীকে অনুমতি দিলেন, তোমরা যে কাউকে আশ্রয় দাও, আশ্রয় দাও, অমুকের আশ্রয় থাকলে কোনো ধরনের শাস্তি যেন কেউ প্রদান না করে। আপনারা দেখেন, একটা সৈন্যবাহিনী 10,000 একটা জনপদে ঢুকে, এমনি তো কয়েক হাজার কচু কাটা করার কথা, কতটা সংযম অবলম্বন করেছে, কতটা ট্রেইনড ছিলেন, প্রশিক্ষণ প্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার বাইরে তারা এক বিন্দুও যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করলেন, সাহাবায়ে কেরাম মেনে নিলেন। আপনারা তো জানেন সেখানে কতজন সাহাবীকে মক্কায় কষ্ট দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণার মধ্য দিয়ে মক্কার পুরো জাতিকে ক্ষমা করে দিলেন। আমরা যদি ব্যক্তিগত জীবনেও দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার বহু নিদর্শন পাব। তিনি তার ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, তার যারা কনিষ্ঠ কিংবা তার সমান সবাইকে, যেখানে যে কোনো ত্রুটি পেয়েছেন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আর ক্ষমার উপর তো কোরআন হাদিসের অনেকগুলো দলিলও আছে, যেহেতু সময় বেশি লেগে যাবে এই জন্য সেটা আমি এখন পরিহার করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফা'ফু আনহুম ওয়াসফাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং মাফ করে দাও, 2 বার বললেন। অতএব এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল একটা চমৎকার ঘোষণা। তা আমাদেরকে পরিশেষে বলবো যে সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোল মডেলগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। তার যে কোনো মডেল নিয়ে আলোচনার পরে আমরা আমাদের এই বর্তমান যুগে কিভাবে এগুলোকে বাস্তবায়ন করবো সেটা নিয়ে একটু আলোচনা করা উচিত। আমাদের বর্তমান যুগে বেশ কিছু সমস্যা আছে, সমস্যা এবং তারপর সমাধানগুলো আমি শেষ করি। 1 নম্বর হচ্ছে, আসলে সিরা নববী আমাদের অনেকের পড়া হয় নাই। সিরা নববী আমাদের অনেকের পড়া হয় নাই। বহু জায়গায় আমি হাত তুলতে বলেছি, কয়জন পড়েছেন? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার জীবনে ধরেন 50 বছর বা কারো 40, 45 বা 60 বছর বয়সে একবারও কি পড়া হয়েছে? অধিকাংশ হাত উঠে না।
তাহলে যিনি পৃথিবীর সর্বকালের সেরা মানব, তার জীবনীটা আমরা কেন একবারও পড়লাম না? গল্প উপন্যাস তো কম পড়া হয়নি, যে বইগুলো আসলে কোনো কাজে আসবে না সেগুলো কিন্তু অনেক পড়া হয়ে যায়। এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা মনে করি যে বেশভূষায় সামান্য কিছু পালন করলে হয়ে যাবে। আবার অনেকে তো বলে যেমন মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, বাস হয়ে গেল, তাই না? এই কারণে সুন্নাতটা সীমিত হয়ে গেল। তৃতীয় হচ্ছে, আমাদের এই যুগে এসে তরুণরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেক্টেড হয় না, কানেক্টেড হয় সেলিব্রিটিদের সাথে, আধুনিক সেলিব্রিটিদের সাথে। আর আমাদের বাবা মাও ওইগুলো খেয়াল করে না যে আমার সন্তানটা কার সাথে কানেক্টেড, কে তার রোল মডেল। আবার দেখা যাচ্ছে বিদেশি রাজনীতিবিদরা তার রোল মডেল, চে গুভারের সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের মুসলিমদের কেন সে, তাই না? নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার কনটেক্সট অনেক ভালো মানুষ, বিশ্ব নেতা হিসেবে ঠিক আছে, বাট মুসলিমদের কাছে কি নেতৃত্বের আকাল এবং দুর্ভিক্ষ দেখে দিয়েছে যে আমরা আমাদের ইতিহাস ঘেঁটে কিছুই পাচ্ছি না? পরে পাইলাম গিয়ে আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা, তারপরে হয়তো দক্ষিণ আমেরিকায় গিয়ে আরেকজনকে পাইলাম, ফিদেল কাস্ট্রো, এই সে, যাই হোক। আচ্ছা, তৃতীয় যে কারণটা সেটি হচ্ছে ইলম এবং আমলের মধ্যে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। ইলমটা এখন শুধুমাত্র আমাদের কাছে থিওরি, আমল এটার সাথে করার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না। অথচ কোরআন বলছে কাউল এবং আমল। ইমানটা কি? বিশ্বাসের পরে কাউল এবং আমল, আগে বিশ্বাস তারপরে কাউল এবং আমল। বাট আমাদের কাউল এবং আমলের মধ্যে পার্থক্য হয়ে গেছে। অথচ আল্লাহ কি বললেন সূরা সাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এখানে আল্লাহ বলছেন কথা কাজে মিল থাকতে হবে। তোমরা কেন এমন কথা বলছো যা তোমরা করো না? তাহলে যা বলছো, যে ভালো ভালো কথাগুলো বলছো, এগুলো করে দেখাতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষাটার মধ্যে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। আমাদের পরিবারগুলোতে আমরা বাচ্চাদেরকে একজন মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম দিয়ে কোরআন শেখাই। দেখেন না, মানে অধিকাংশ সাধারণ শিক্ষিত ফ্যামিলিগুলো, কিন্তু ওকে আবার 4-5 হাজার টাকা দিয়ে ললিত কলা একাডেমিতে পাঠানো হয়। গান বাজনা এগুলো শিখলে একটু আধুনিক হওয়া যায়। হ্যাঁ, এইভাবে আমাদের একটা ডিস্টরশন তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা আজকে দেখি যে অনেকেই সন্তানদের সঠিক তরবিয়াতে তারা আগ্রহী, কিন্তু ঠিক বুঝে উঠতে পারেন না যে কিভাবে ইসলামী তরবিয়ত দিতে হবে। এই প্রশিক্ষণগুলোই আমাদের এখানে হওয়া উচিত। মসজিদে হয়তো দোতলায়, 3 তলায় ওয়ার্কশপ হতে পারে, প্যারেন্টসদের মেয়েদের জন্য আলাদা ওয়ার্কশপ হতে পারে, আবার প্রতিষ্ঠানেও হতে পারে। এই কাজগুলোর ঘাটতি পূরণ না হলে আমরা পারিবারিক শিক্ষার দিক থেকে আমরা পিছিয়ে থাকবো। আচ্ছা, এখন আমাদের সুন্নাহকে আবারও রিভাইভ করার জন্য কি করা উচিত? 5টা বা 7টা জিনিস বলে আমি শেষ করে দিচ্ছি। প্রথম হচ্ছে, আমাদেরকে তারবিয়াতি তরিকায়, অর্থাৎ যাতে আমরা মানে প্র্যাকটিক্যাল জীবনের প্রশিক্ষণ পেতে পারি, এই তরিকায় সুন্নাহ পড়তে হবে, আমলের উদ্দেশ্যে সুন্নাহ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা আমাদের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের ব্যবহারিক জীবনের সাথে কানেক্ট করতে হবে। ওটা শুধুমাত্র বই গল্পের মতো পড়ে গেলাম এটা না, ব্যবহারিক জীবনের সাথে কানেক্ট করতে হবে। তৃতীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শিশু, শিক্ষার্থী, আমাদের তরুণ তরুণী, এদের সবার সামনে পেশ করতে হবে এমনভাবে যেন তিনি আমাদের সবার রোল মডেল হয়ে যান। আমরা কি আমাদের সন্তান এবং তরুণদের কাছে, তরুণ প্রজন্মের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে পেশ করছি কিনা যাতে তারা তাদের প্রধান রোল মডেল হিসেবে তাকে গ্রহণ করে? চতুর্থ হচ্ছে, আমাদের যে দ্বীনি যে সমস্ত উপলক্ষগুলো আছে সেগুলোকে আমরা শেখা এবং শেখাটাকে আমলে রূপান্তরিত করার কাজে ব্যবহার করছি কিনা। যেমন ধরেন আমাদের এখানে বিবাহ হয়, আমি দেখলাম বিবাহগুলো খুবই সংক্ষিপ্ত হয়, এখানে কোনো ভালো নসিহা হয় না। সৌদি আরবে দেখেছি আদত তো ছোট্ট, ইজাব কবুল, বাট বিবাহকে কেন্দ্র করে এত বড় একটা তাজাম্ম, এত লোক সমাগম হয়, তাদেরকে যদি কয়েকজন স্কলার এসে এই 10 মিনিট করে, 5জন স্কলার এসে 50 মিনিটও একটা সুন্দর আলোচনা পেশ করতেন,
অনেকের মনে দাগ কাটতো, খুব সুন্দর কিছু জানতে পারতাম, তাই না? এটা আমি কোনো বিবাহে বাংলাদেশে দেখি না। সৌদি আরবে একবার দেখলাম আমরা মদিনায় একটা বিবাহে আদ্য হবে সন্ধ্যায়, কিন্তু লোকজন আসা শুরু করেছে জোহরের পরে। এরপর দেখলাম যে আমি থাকলাম অনেক লম্বা টাইম, একের পর এক শায়েখ আসছেন, আলোচনা করছেন সুন্দর, কারণ অনেক অতিথি আসছে, তারা সুন্দর শায়েখদের কাছে বিবাহ উপলক্ষে নারী পুরুষের হক, কিভাবে একটা সুন্দর পরিবার হতে পারে, একটা সুখী পরিবার তৈরি করা যায়, সন্তানদের তারবিয়ত দেওয়া যায়, মানে পারিবারিক হকগুলো সহ এগুলো সুন্দর আলোচনা করলেন। 4-5 ঘন্টা আলোচনা হলো, তারপরে সন্ধ্যার পরে বিবাহ হলো, ওলিমা। এই আচ্ছা, পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শিক্ষক এবং বাবা মা, প্যারেন্টস, তাদের সবাইকে কদওয়া ভিত্তিক তারবিয়া, তাতে যাতে তারা মানে রোল মডেল ভিত্তিক এডুকেশনটা দিতে পারেন সন্তানদেরকে, সে ব্যাপারে ট্রেনিং দেওয়া প্রয়োজন। ষষ্ঠ হচ্ছে আমাদের প্রচার মাধ্যম এবং আধুনিক শিক্ষা মাধ্যমগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এক্সপোজ করা, প্রেজেন্ট করা, এবং এমন ভাষায় প্রেজেন্ট করা যেটা শিশু শিক্ষার্থীদের কাছে কিংবা তরুণদের কাছে, তরুণ প্রজন্মের কাছে লুক্রেটিভ মনে হয়। অনেক সময় তাদের সাথে আমাদের ব্যবধান আছে, আমরা তাদের মনের কথা ভালো করে পারতে জানি না, তাদের সাথে কানেক্টেড হতে পারি না। তারা মনে করে যে একটা জেনারেশন গ্যাপ, আসলে জেনারেশন গ্যাপ আছে। এই গ্যাপটা দূর করে যদি তাদেরকে আমরা টেনে আনতে পারি আমাদের তরুণ প্রজন্মকে, তাহলে সুন্নাহ ভিত্তিক তাদের একটা সুন্দর জীবন গড়ে উঠতে পারে। আমাদের মসজিদগুলোতে আপনি দেখেন তরুণদের খুব অল্পই আসে। আমি সৌদি আরবের মসজিদগুলোতে দেখলাম যে মানে ছড়ায় ছিটায়া, সামনের সফে তরুণ বেশি, কারণ প্রথম সফের ফজিলত বেশি। এখন আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের মধ্যে যারা বয়স্ক তারা বুঝতে পারছে যে কদিন পরে মারা যাবে, এই জন্য প্রথম সফের ফজিলত এখন দরকার। তরুণরা মনে করতেছে অনেকদিন জীবিত থাকবে, তাদের আর মসজিদে আসার এখনো সময় হয় নাই। এই ব্যবধানটুকু গোছাতে হবে। এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বাকে, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসাকে, তার ইত্তেবা এবং তার সুন্নাহকে রিভাইভ করার সাথে কানেক্ট করে দিতে হবে। যদি সেভাবে আমরা করতে পারি তাহলে আমাদের জীবন হবে সার্থক, সমাজ হবে সুন্দর, পরিবার হবে সফল, সুখী, এবং রাষ্ট্র উন্নয়নের দিকে যাবে। মনে রাখবেন প্রিয় উপস্থিতি, মনে রাখবেন যত উন্নয়নের গল্প শোনানো হয়, যদি ঈমান আকীদার উন্নয়ন না হয়, যদি আখলাকের এবং নৈতিকতার উন্নয়ন না হয়, কোনো দেশই কোনোদিন সুপ্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশের উন্নতি এবং উন্নয়ন এটা নিহিত রয়েছে আমাদের মুসলিমদের ঈমান, আকীদা, ইবাদত এবং সুন্দর আখলাকের মধ্যে। আসুন আমরা সেভাবেই আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।